2016 সালের 8ই জুলাই পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মাননীয়া মমতা বন্দ্যোপাধ্যায় মহাশয়া সারা রাজ্যে পথ নিরাপত্তা ও দুর্ঘটনা কমানোর জন্য সেফ ড্রাইভ সেভ লাইফ বা সাবধানে চালান জীবন বাঁচান শিরোনামে এক যুগান্তকারী মানবিক পদক্ষেপের উদ্যোগ নেন। ওনার এমন উদ্যোগের ফলে আমাদের রাজ্যে পূর্বের তুলনায় বর্তমানে দুর্ঘটনার হার উল্লেখযোগ্যভাবে হ্রাস পেয়েছে এবং মানুষ নিরাপত্তার সাথে পথ চলতে পারছে। কিন্তু তবুও এখনও মানুষের মধ্যে এই বিষয়ে আরও সচেতনতা বাড়ানো প্রয়োজন। তাই আমাদের কল্যাণপুর সর্বজনীন দুর্গাপূজা কমিটির উদ্যোগে একটি ছোট্ট পথনাটিকার মাধ্যমে সেফ ড্রাইভ সেভ লাইফ বিষয়ে জনসাধারণকে সচেতন করার একটু প্রয়াস করা হলো। মন্ত্রী ও ধরম গল্প করতে করতে সকালবেলায় কল্যাণপুর বাস স্ট্যান্ডে হারুর চা দোকানে চা খেতে আসছে। এখন গ্রামে হচ্ছে বলে আমাদের মা বোনেরা সব এখানে প্রচন্ড আনন্দ। কি বলবো, কল্যাণপুর গ্রামে কিছু না হলে 60 বছর পর এই পুজো একবারে আনন্দের আমরা। হ্যাঁ, এটা হওয়াতে আমাদের গ্রামের সবাই খুব খুশি। কিন্তু আচ্ছা, এবার বাইরে কোনো প্ল্যান আছে নাকি ঘুরতে যাওয়া? না, বাইরে গ্রামে গ্রামে এত বড় অভিনয়, এত পুজো, আর গ্রাম ছেড়ে কোথাও যাবো না এই বছর। বেশ বেশ, হারুদা চাটা বেশ বাগিয়ে বানাও। হারুদা বাজুন অপরকে বাজান সবুজ আলোতে গাড়ি আসতে চালান, হলুদ আলোতে গাড়ি রেডি হয়ে যান, সবুজ আলোতে গাড়ি আসতে চালান। আপনারই হাতে আছে মানুষের প্রাণ, আলোবাতি দেখে তাই গাড়ি থামান, একে অন্যের প্রাণ বাঁচান, নিজ বাঁচুন অপরকে বাঁচান। সেফ 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 ড্রাইভ সেফ 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 ড্রাইভ, প্রাণ বাঁচান প্রাণ বাঁচান, নিজ বাঁচুন অপরকে বাঁচান। সেফ 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 ড্রাইভ সেফ 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 লাইফ। জাগো তুমি জাগো, বাইক নিয়ে কাটাকুটি খেলবেন না, সিগন্যালে ভেঙে গাড়ি চালাবেন না, বাইক নিয়ে কাটাকুটি খেলবেন না, হেলমেট ছাড়া বাইক চালাবেন না। আপনারই হাতে আছে মানুষের প্রাণ, নিয়মটা মেনে তাই গাড়ি চালান, তাড়াহুড়ো রেষারেষি করবেন না, একে অন্যকে মারবেন না। সেফ 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 ড্রাইভ সেফ 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 লাইফ, প্রাণ বাঁচান প্রাণ বাঁচান, নিজ বাঁচুন অপরকে বাঁচান। সেফ 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 ড্রাইভ সেফ 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 লাইফ, সেফ 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 ড্রাইভ সেফ 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 লাইফ, প্রাণ বাঁচান প্রাণ বাঁচান, নিজ বাঁচুন অপরকে বাঁচান। ও বাবা, গাড়ি আসতে যাবো, তোমার আমার এই প্রাণকে বাঁচাও। সেফ ড্রাইভ সেভ লাইফ। মদ খেয়ে গাড়ি চালাতে পাবে না, মদ খেয়ে গাড়ি চালাতে মোবাইল চালাতে পাবে না, না করো না করো, মানে না একেবারে না না, আমার একেবারে ভালো লাগে। এটা তুমি কি বলছো? এটা এই যে পুলিশ প্রশাসন আমাদের এই যে সচেতনতা কাজগুলো করছে, সেগুলো তো আমাদের ভালোর জন্য। তাছাড়া তুমি টিভিতে সোশ্যাল মিডিয়ায় দেখছো না, কত দুর্ঘটনা ঘটনা দেখাচ্ছে, কত মানুষ মারা যাচ্ছে, কত পরিবার নিঃস্ব হয়ে যাচ্ছে। আসলে কি জানো, সরকার যে প্রকল্পগুলি
হাতে নেই, সেগুলো শুধু মানুষের ভালোর জন্য, সেগুলো আমাদের মেনে চলা উচিত মন্ত্রীরা। শুধু রাখো তো তুমি। আরে এসব অ্যাক্সিডেন্ট কোথাও হয় বলো? এই কলকাতা, দুর্গাপুর, এই শহর থেকে। আচ্ছা তুমি একটা কথা দেখেছো যে গ্রাম গঞ্জে বা আমাদের মানে পাড়া গ্রামে শুনেছো এরকম অ্যাক্সিডেন্ট? না না আমি শুনিনি। না না মন্ত্রীরা, তোমার এই ধারণাটা সম্পূর্ণ ভুল। মানুষের কখন কখন কোন সময় অ্যাক্সিডেন্ট হয় কেউ বলতে পারে না। হঠাৎ কখন কোন অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারে। তাছাড়া সকলেই আমাদের সচেতন থাকা উচিত। আমাদের সকলেই গাড়ি চালালে সিট বেল্ট লাগিয়ে গাড়ি চালানো উচিত। মোটর বাইক চালালে হেলমেট লাগিয়ে, কানে মোবাইল দিয়ে গাড়ি চালানো উচিত নয়। এগুলো আপনার মেনে চলা উচিত। আসল কথা হচ্ছে সমস্ত ট্রাফিক আইন মেনে চলা উচিত। অনেক হয়েছে, এবার আমার কথা শোন। আমার না এ সকল একেবারে পছন্দ হয় না। এতক্ষণ আর বসে থাকতে পারবো না, বুঝলে? তোমার চাটা খুব ভালো হবে বলে আমি এসেছি। চা হবে? আচ্ছা হ্যাঁ, চাটা ভালো লাগে বলে চা বেশ মজা চা। হ্যালো, আরে আমি তো হারুদার দোকানে বাস স্ট্যান্ডে বসে আছি, চা খাচ্ছি। তুই কোথায়? আচ্ছা 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 বেশ বেশ, একটু এক কাজ কর, তুই এই হারুদার দোকানে চলে আমি দিয়ে দিচ্ছি। হ্যাঁ মন্ত্রীরা কে ফোন করেছিল গো? আরে ভাই ওই লোক না, কি বলছে? ওই বাজার বাজার যাবে হয়েছে। আচ্ছা বাড়ি গেলে হবে না? টাকাটা আছে কি তাই দেখি, 500 টাকা। ঠিক আছে, খুব ভালো ভাই। হ্যাঁ বল এবার। হ্যালো, কোথায় আছিস রে? এই তো এইখানে সাপুরে। ঠিক আছে, 2 মিনিট ধরে আমি যাচ্ছি। ঠিক আছে এই যে লোক না, এই যে তুই বিনা হেলমেটে বাইক নিয়ে বেরিয়েছিস, তারপর আবার কানে ফোন নিয়ে বাইক চালাচ্ছিস, এটা ঠিক নয় কিন্তু। দূর, ওই হেলমেট ফেলমেট আমি নিই না, পুলিশের ভয়ে মাঝে মাঝে নিতে হয়। আরে এটা পুলিশের ভয় নয়, পুলিশ আমাদের ভালোর জন্য বলে, আমাদের সেফটির জন্য এই সবগুলো বলে। বাইক নিয়ে হেলমেট নিয়ে বাইক চালানো উচিত, জানিস তো? তুই সামনে দুর্গা পুজো, আমার এত পুজো হেয়ার স্টাইলটা নষ্ট হয়ে যাবে না? আমি হেলমেট ফেলমেট পরে আমি চললাম। আজকালকার ছেলেগুলো হয়েছে না এমন, এই হেলমেট ছাড়াই আমার ভাই না এসব কিন্তু পুরো স্মার্ট। ওই এক হাতে গাড়ি চালাবে, এক হাতে মোবাইল চালাবে, ও কিছু হবে না। হেলমেটের দরকারই নেই। এগুলো ঠিক নয়, এগুলো সাবধান করা উচিত। পুলিশ প্রশাসন আমাদের যেমন বলছেন, আমাদেরও সবাই সচেতন হয়ে এগুলো দেখা উচিত। কি তো বুঝতে তো পারছি ছেলে। বলছি লোকনাথের এক্সিডেন্ট হয়েছে সাপন মোড়ে, তাড়াতাড়ি এসো, তাড়াতাড়ি সাপন মোড়ে তাড়াতাড়ি এসো, তাড়াতাড়ি অনেক গেলা পেরেছে, তাড়াতাড়ি এসো মন্দা।
মধ্যে না তোমার আর ভাই নেই গো। মাথায় বড় আঘাত পেয়েছে, আমার মনে হচ্ছে তোমার ভাই নেই গো। না না না, আমি এ মেনে নিতে পারছি না। লোকনাথ তুই কথা বল, লোকনাথ তুই কথা বল। হায় ভগবান, ভগবান, এ আমার কি হলো? আমার এত জামা করতে পারি। তুই ঠিক বলেছিস, তুই ঠিকই বলেছিস রে। আর যদি আমার ভাই হেলমেটটা পরে থাকতো, এই পৃথিবী ছেড়েও চলে যেত না, চলে যেত না। আর ওই নতুন জামা লোকনাথ, লোকনাথ ভাই আমার, লোকনাথ। আজ এই ছোট্ট নাটকটির মাধ্যমে আপনাদের একটু সচেতন হওয়ার প্রয়াস করা হলো। শুধুমাত্র মানুষের সচেতনতার অভাবে আজ রাস্তাঘাটে প্রচুর অ্যাক্সিডেন্ট হচ্ছে, মানুষ মারা যাচ্ছে, পরিবার একেবারে নিঃস্ব হয়ে যাচ্ছে। তাই গাড়ি বা মোটরসাইকেল চালানোর সময় অবশ্যই সমস্ত রকম ট্রাফিক আইন মেনে চলুন। যেমন হেলমেট পরুন, সিট বেল্ট বাঁধুন, মোবাইল কানে দিয়ে বা মদ্যপ অবস্থায় গাড়ি চালাবেন না। মনে রাখবেন, আপনার পরিবার আপনার উপর ভরসা করে বসে আছে। তাই তাদের কথা ভেবে, পুলিশের ভয়ে নয়, স্বয়ং যমরাজের ভয়ে ট্রাফিক আইন মেনে চলুন। সাবধানে চালান, জীবন বাঁচান। সেফ ড্রাইভ, সেভ লাইফ। শুভেচ্ছা, প্রীতি এবং অভিনন্দন জানাই। আমার বলার মতন কিছু নেই, একদম রিয়েলি অ্যামেজিং সিনেম্যাটিক পুরো স্টোরি, এবং যেভাবে প্রত্যেকটা ক্যারেক্টার পালন করেছে মনে হলো একদম রিয়েল লাইফ সাথে আমি কিন্তু অ্যাটাচড হয়ে গেলাম। আমার সাথে সাথে মনে হয় আপনারাও একমত। কিছুক্ষণ আমরা পুরো নিঃশব্দ হয়ে গেছিলাম, কোনো ওয়ার্ড নেই, ফুললি সাইলেন্স। যেরকম সিনেমা ঘরে ভালো কোনো অ্যাক্টিং পেলে দর্শকরা সাইলেন্স মোডে চলে যায়, সেই সাইলেন্স মোডে আমরা চলে গেছিলাম। অসাধারণ। এবার জাস্ট এর থেকে আমরা যেন লেসন প্রত্যেকজন নিয়ে যাই, বাড়িতে গিয়ে সচেতন হব এবং অন্য লোককেও সচেতন করব কি মোটিভ ছিল এই প্রোগ্রাম করার। সেফ ড্রাইভ, সেফ লাইফ। নিজের লাইফকে বাঁচানোর জন্য সাবধানে গাড়ি চালাতে হবে, তার ট্রাফিক নিয়মগুলো নিজে নিজের পালন করব, নিজেকে বাঁচবো, অন্য লোককে বাঁচাবো। অসাধারণ, অসাধারণ। স্পেশালি আমার মন্ত্রীবাবু, তাতে হারুচা, পাশে যে ওনার কো ক্যারেক্টার, সঙ্গে দুজন রাইডার, এবং যেভাবে পুরো সিনেম্যাটিক ব্যাকগ্রাউন্ড প্লে করা হলো, একদম রিয়েলি অ্যামেজিং। মনে হয় একটা বড় কোনো আর্টিস্ট বা কোনো ডিরেক্টর এটা পুরোপুরি শুট করেছে, এইভাবে পুরো প্ল্যানটা লাগলো। খুবই অসাধারণ। থ্যাংক ইউ সো মাচ। জন্যই আমাদের নিরাপদে রাখার জন্যই ওরা দিনরাত পরিশ্রম করে চলেছেন। আমরা রাস্তায় যে গার্ডরেল দেখি, সেই গার্ডরেলগুলোর মাধ্যমে আরো বিভিন্ন রকম ইকুইপমেন্ট আছে, সেগুলোর মাধ্যমে ওনারা আমাদের ট্রাফিক নিয়ন্ত্রণ করেন। এবং আমাদের নিরাপদে আমাদের পূজা কমিটির পক্ষ থেকে 2টি গার্ডরেল উপহার দিতে চাই। সেগুলো আমরা অলরেডি অর্ডার করে দিয়েছি, সেগুলো অলরেডি তৈরি হচ্ছে। 7 দিনের মধ্যে আশা করছি চলে আসবে। আমরা মাননীয় ওসি মহাশয়কে অনুরোধ করব, উনি যদি আমাদের এই ক্ষুদ্র উপহার গ্রহণ করেন, আমরা সত্যি ওনার প্রতি চিরকৃতজ্ঞ থাকবো। অসংখ্য ধন্যবাদ। ভেরি ভেরি থ্যাঙ্কফুল ফর দ্য টিম। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ।